নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে রাজস্থানের কাসার রেসিপিটা শেয়ার করছি। এটা আরাক নামেও প্রসিদ্ধ মাগাত চুরমা। এটা ওরা কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানে তৈরি করে থাকে, আর যখন কোনো জায়গায় যাত্রা করে দূরে, তখন এটা সাথে নিয়ে যায়, যেহেতু এর সেলফ লাইফটা অনেক বেশি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি চুরমাটা বা কাসারটা কিভাবে তৈরি করছি। একটা বাটির ভেতরে আমি রেগুলার যে আমরা রুটি খাই সেই আটা নিয়ে নিলাম 125 গ্রাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। এটা কিন্তু অবশ্যই ঘিই হবে। ভালো করে মিনিট দুয়েক ধরে এইভাবে আটার সাথে ঘিটাকে ঘষে ঘষে মেখে নেব হাতের সাহায্যে। মাখা হয়ে গেছে। এবারে রুম টেম্পারেচারে রাখা আমি দুধ দিলাম 1.5 টেবিল স্পুন। দুধটা কিন্তু গরম হলে চলবে না। আগে প্রথম ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে দু হাতে তালুর সাহায্যে এইভাবে ঘষে নেব। এটা করতে 2 থেকে 3 মিনিট লাগবে। আমার ইনস্টাগ্রাম আইডি ইস্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারেন। ভালো করে এইভাবে দু হাতে তালুর সাহায্যে ঘষে নিতে হবে ভালো করে, তখনই দেখবেন আটার টেক্সচারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একটা থালা নিলাম আর একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটা একটু বড় হতে হবে। এবার এর ভেতরে এটাকে আমি দিয়ে চেলে নেব বা ছেঁকে নেব। এবারেও দেখবেন আটাটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন নিচের আটাগুলো কিন্তু অন্যরকম, আর উপরেরটা এগুলো যে রয়েছে এটা আমি আবার বাটিতে নিয়ে নেব। নিয়ে আবারও দু হাতে তালুর সাহায্যে এইভাবে ঘষে ঘষে এটাকে আগের অবস্থায় নিয়ে আসব। আবার এটা ছাঁকনিতে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি ছেঁকে নিচ্ছি বা চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে। আর ভেতরে যদি ছোট ছোট দলা থাকে সেটা কিন্তু আর নেবেন না। আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে। এবার নেক্সট প্রসেসে যাচ্ছি। এবার ওভেনে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবারে এই আটাটা এর ভেতর দিয়ে দেবো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত এভাবে নাড়তে থাকবো, থামলে কিন্তু একদম চলবে না। এর ভেতর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা আপনাদের মনে হলে আর একটু বেশিও দিতে পারেন। দেখুন এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো। সুন্দর একটা কিন্তু এই সময় গন্ধ বেরোবে, আর এর কালারটাও কিন্তু দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে যতক্ষণ না এটা গোল্ডেন হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে সমানে, থামলে কিন্তু চলবে না। এটা করতে মিনিট 15 আমার লেগেছে দেখুন। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে থাকতে হবে। একটা থালায় ঢেলে নিয়েছি, এটাকে আগে আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে পরের স্টেপে যাব। ওই প্যানের ভেতরেই 1 টিস্পুন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে 2 টেবিল স্পুন আমন্ড কুচি, 2 টেবিল স্পুন ওয়ালনাট আর 2 টেবিল স্পুন কিশমিশ। এগুলোকে মিনিট দুয়েক ধরে একটু নেড়েচেড়ে নেব। আমি নেড়ে নিচ্ছি কারণ এটা খেতে কিন্তু ভাজার পরে একটু বেশি ক্রাঞ্চি হয় আর ভালো লাগে। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটস, নারকোল অথবা কাজু কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এই আটাটার ভেতরে এটাকে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। এবারে এর ভেতর দেব 1 টেবিল স্পুন সুগার পাউডার, আর দিচ্ছি 1.5 টেবিল স্পুন মিছরি। যদি আপনারা মিছরি না দেন সেক্ষেত্রে সুগার পাউডারটা কিন্তু বাড়াতে হবে, মিছরিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে। আর 1/4 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন আমি মৌরি নিয়েছি, আর তাতে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি। নিয়ে এর ভেতর দিয়ে দেবো। আমি কালারটা দিলাম, দেখতেও কিন্তু ভালো লাগবে, আর মৌরি মুখে পড়লে তো ভালোই লাগবে। ওরা এভাবেই তৈরি করে এটা। হালকা হাতে এটাকে কিন্তু মিশিয়ে নেব। এটা আপনারা বাড়িতে একবার তৈরি করুন, করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। এখানে যে স্টেপগুলো মনে রাখতে হবে, প্রথমে ময়দাটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন অবধি করে ভাজতে হবে। যতক্ষণ না গোল্ডেন হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু জিনিসটা একদমই হবে না।
যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে।